অনেক চাওয়ার হচ্ছে যে নজরুলের পাশে দাফন দিবে না। এরকম যদি ষড়যন্ত্র করা হয় আগামী দিনে রণাঙ্গনে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। শরীফ ওসমান বিন হাদি সেইটাকে ধারণ করে সেই কাব্য নজরুলের মতো তিনি গাইছিলেন গান, গাইছিলেন কাব্য, সুন্দর বক্তব্য দিয়েছেন। সেই শহীদ যখন আজকে তাকে শাহাদাত বরণ করানো হয়েছে, যে আধিপত্যের বিরুদ্ধে কথা বলার জন্য, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার জন্য এবং দুষ্কৃতি দূর করার জন্য যে কথা বলেছিলেন, সেই কথা বলেছিলেন শহীদ আব্দুল হাদি। সেই ওসমান হাদির আজকে এই জায়গায় সমাবেত করলে তার আমরা আত্মায় শান্তি পাবো এবং তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে, খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এবং কোনো এই ষড়যন্ত্র যদি করা হয়, নজরুলের আমাদের বিশিষ্ট কবি, জাতীয় কবির যে পাশে যদি শাহিদ করা হয় তাহলে একে সম্মান করা হবে। আর যদি এর মধ্যে কোনো ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্র আমরা মেনে নেব না। আমরা শুনতেছি অনেক চাওয়ার হচ্ছে যে নজরুলের পাশে দাফন দিবে না। এরকম যদি ষড়যন্ত্র করা হয় আগামী দিনে রণাঙ্গনে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। ওসমান হাদি একা মারা গেছে, শহীদ হয়েছে, কিন্তু তার উত্তরসূরিরা আমরা এখনও বেঁচে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের 6টি বিষয় পরীক্ষা করব। আজকে আমাদের সেই জায়গা থেকে ওসমান হাদি আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমরা বিদায় হই নাই এবং আমরা বিদায় হব না। আজকে শহীদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে ইয়ারযাকুন, তাদেরকে রিজিক খাওয়াবেন। আজকে শহীদ আব্দুল হাদির উত্তরসূরিরা বেঁচে আছেন। আজকে শহীদ আব্দুল হাদিকে শাহাদাত বরণ করানো হয়েছে। তিনি আধিপত্য বিরোধী ছিলেন, ভারতের বিরুদ্ধে চোখে চোখ রাঙানো কথা বলেছেন, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। এদেশের যুব সমাজরা যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছেন, তখন তিনি কালচারাল একাডেমি তারকে ঘুরে ঘুরে বই কিনে কিনে মানুষের কাছে চাইছেন এবং সেই বই কিনেছে। কালচারাল সেন্টার চেষ্টা করেছেন যুবকদেরকে, অসংখ্য যুবক আপনারা দেখেছেন ইনকিলাবে মঞ্চে অসংখ্য যুবকদের চেহারার দিকে তাকাইলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের নমিনাল দেখা যায়। আজকে সেটা হাদি তৈরি করেছে। আমরা হাদি আমাদের বাবা, আমাদের আপন ভাই নয়, কিন্তু আমাদের আত্মার ভাই। তিনি হচ্ছেন শহীদ আব্দুল হাদি, ওসমান হাদি। সেই ওসমান হাদির আজকে যারা বলবেন, এখন আমরা অনেক শুনতে পাচ্ছি যে শহীদ ওসমান হাদিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। না, ষড়যন্ত্র রুখে আমরা ইনশাআল্লাহ দিব। আজকে বাংলাদেশের শহীদদের, প্রত্যেকটা শহীদদের বদলা নেওয়া হবে এদেশের। যখন এদেশের দুর্নীতি থাকবে না, যখন এদেশের চাঁদাবাজ থাকবে না, যখন এদেশের সন্ত্রাস থাকবে না, যখন সমস্ত মানুষের অধিকার পাবে, চিকিৎসা, স্বাস্থ্য, যেই কথাগুলো ওসমান হাদি বলেছেন, যে দেশে নৈরাজ্য থাকবে না, এদেশের চিকিৎসা ব্যবস্থা, মানুষ চিকিৎসা পাবে, তার শিক্ষা পাবে, শিক্ষায় শিক্ষিত হতে পারবে, সেই জিনিসটা চেয়েছিলেন। তাকে আজকে অন্ধকারের ভিতরে নেওয়া হয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যার বদলা নেওয়ার জন্য আজকে আমরা শাহবাগে এসেছি। আজকে তাকে দাফন করানো হবে। এই জাতীয় কবি নজরুলের পাশে, নজরুল বলেছিলেন একটা কবিতার আমি পঙ্ক্তি বলতে চাই, বলছে, ঘুমাইয়ে কাজা করেছি ভজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিয়ে আসর, মাগরিবির আজ শুনিয়া যান, ওহে মুস্তি মেশারের সালাতে আছে স্থান। সেই আজকে ওসমান হাদি একজন নামাজি লোক ছিলেন, ইমানদার লোক ছিলেন, তার কথার বলিয়ান আজকে আমরা উজ্জীবিত হয়েছি। আগামী দিনে উজ্জীবিত হয়ে তার যে রেখে যাওয়া কাজ আমরা অক্ষরে অক্ষরে পালন করব।